হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্ল্যান্টেলা উইথ অ্যাঞ্জেলা। তো আমি এই কদিন দেখছি প্রচুর আমি পদ্মের ভিডিও শেয়ার করছি, পদ্ম কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু অনেকেই আছো জিজ্ঞেস করছো যে পদ্মর মাটি কিভাবে তৈরি করতে হয়, বা আমি যে ফ্রেন্ডসদেরকে গিফট করেছি বা যাদেরকে আমি সেল করি তাদেরকে আমি কি পদ্ধতিতে করতে বলি, সেটা আজকে আমি এই ভিডিওতে বলবো। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করতেই পারো। প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি একটা 10 লিটারের বালতি নিয়েছি। সেটার মধ্যে আমি 1/4 ইঞ্চ, যে কোনো পাত্র নিচ্ছ তার নিচের 1/4 ইঞ্চ আমি কি দিচ্ছি, ভার্মি কম্পোস্ট দিচ্ছি। তোমরা চাইলে কাউডাং কম্পোস্টও দিতে পারো, গোবর সারও দিতে পারো। ভার্মি কম্পোস্টও খুব ভালো কাজে দেয়। তারপরে ভার্মি কম্পোস্টের সাথে আমি কি দিচ্ছি, আমি অল্প একটু শিংকুচি বা হর্ন মিল যেটাকে বলা হয় সেটা দিচ্ছি। তারপরে আমি একটু বোন ডাস্ট দিচ্ছি। তারপরে এইটা কি, এটা হচ্ছে সিউইড। সিউইডের দানা তুমি যে কোনো দোকানেই পাবে। অল্প আমি খোল দিচ্ছি, খোল না থাকলে স্কিপ করতে পারো, বাট এটা ধ্যান রাখতে হবে এটা খুব কম মাত্রায় লাগবে। এবার এইগুলোকে ভালো করে দিয়ে তোমাকে মিশাতে হবে। তার সাথে আমি অল্প একটু হিউমিক অ্যাসিডও এখানে ব্যবহার করছি, কারণ হিউমিক অ্যাসিড গাছের গ্রোথটা খুব ভালো রাখে। তার সাথে নিম খোল, এটা অবশ্যই তোমরা দেবে। তাতে কি হবে, ফাঙ্গিসাইডের কাজ করবে, গাছ নষ্ট হবে না। এবার এইগুলোকে কি করতে হবে, খুব ভালোভাবে মেশাতে হবে। যতক্ষণ সময় নিয়ে মেশাবে খুব ভালো রেজাল্ট হবে। ভালোভাবে যখন দেখবে মিক্সড হয়ে গেছে, এর ওপরে নর্মাল গার্ডেন সয়েল, দেখো এটা কোনো এঁটেল মাটি নয়, নর্মাল গার্ডেন সয়েল আমি দিয়েছি। তার ওপর দিয়ে আমি দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে 10 দিন ফেলে রাখবে মাটিটা।